বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা 1988 সালের একটা সিনেমাতে লিড চরিত্রে আমরা দেখেছি মিঠুন চক্রবর্তী এবং জিতেন্দ্র এবং অমরেশ পুরীকে। সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। ছবির নাম হচ্ছে মার মিটিংয়ে, যেটা 1988 সালে রিলিজ করেছিল এবং এই ছবির পরিচালক হচ্ছেন কাওয়াল শর্মা। তো এই সিনেমাকে নিয়ে কথা বলার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো মার মিটিংয়ে সিনেমাটার পরিচালক হচ্ছেন কাওয়াল শর্মা। ছবিটা লিখেছিলেন হচ্ছে জাভেদ সিদ্দিকী। ছবিটা চিত্রনাট্যের কাজ করেছে প্রদীপ শর্মা। ছবিটা সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন ভি দুর্গা প্রসাদ। ছবিটা সঙ্গীতের কাজ করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। ছবিটার রান টাইম হচ্ছে 140 মিনিটের মতো। এবং এই ছবিতে অভিনয় নিয়ে যদি কথা বলি তো কারা কারা অভিনয় করেছে, জিতেন্দ্র রয়েছে, মিঠুন চক্রবর্তী রয়েছে, মাধবী রয়েছে, ভানুপ্রিয়া রয়েছে, অমরেশ পুরী রয়েছে, শক্তি কাপুর রয়েছে, বিনোদ মেহরা রয়েছে, কাদের খান রয়েছে, জ্যাকমোহন রয়েছে। তো এই সিনেমাটার গল্পটা আমরা প্রথমেই দেখতে পাই যে অমরেশ পুরীর ক্যারেক্টারটা একটা পুলিশ অফিসারকে খুন করছে একটা ঠাকুরের সামনে, এবং সেই ঠাকুরের সামনে খুন করার সময় অমরেশ পুরীকে খুন করতে একজন দেখে নেয়। সেই ক্যারেক্টার হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং জিতেন্দ্রের বাবা। ফলে অমরেশ পুরীর ক্যারেক্টারটা তার বাড়ি যায় এবং তাকে এবং তার বউকে অন্ধ করে দেয় এবং তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়, এবং তার দুটো ছেলে রাম এবং লক্ষণ তাদের কাছ থেকে ছাড়াছাড়ি হয়ে চলে যায় এবং তারা অন্য একটা সাধারণ মানুষের কাছে বাড়ি থেকে আশ্রয় পায় এবং সেখানে তাদেরকে খুব যত্ন সহকারে লালন পালন করা হয়। এবং পরবর্তী সময় যারা তখন বড় হয় তারা কিন্তু আবার দুটো মেয়েকে ভালোবাসে। তার মধ্যে একটা ক্যারেক্টার প্লে করেছে হচ্ছে মাধবী, একটা হচ্ছে ভানুপ্রিয়া। দুজনের দুটো নায়িকা থাকে এবং তারা একে অপরকে খুব ভালোবাসে এবং তারা খুব ভালোভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ করতে এরকম হিসেবে তারা কাজ করে। তো একটা টাইমের পর দেখা যায় তাদের যে গার্লফ্রেন্ড রয়েছে তাদের উপর নজর পড়ে শক্তি কাপুরের ক্যারেক্টারটা, এবং সে তখন তাদের উপর থেকে তাদেরকে ধর্ষণ করার চেষ্টা করে। এবং সেই বিষয়টা যখন মিঠুন চক্রবর্তী বা জিতেন্দ্রের কাছে আসে তখন তারা কিন্তু তাকে মারে, এবং মারার পর এটাও তাই জানতে পারি তাকে মেরেছে সে আসলে তার বাবার চোখ অন্ধ হওয়া বা তাদের যে এইরকম একটা পরিস্থিতিতে শিকার হয়েছে তার পেছনে অন্যতম কারণ। এবং তারপর তারা কিভাবে তার বাবার হত্যার প্রতিশোধ নেয় এবং তারপর তার বাবা মাকে কিভাবে ফিরে পায় সেটা নিয়ে সিনেমাটার নাম হচ্ছে মার মিটিংয়ে। তো এই সিনেমার মধ্যে গানগুলো বেশ হাইলাইট করা হয়েছে, গানগুলো কিন্তু বেশ ভালো, খারাপ নয়, গানগুলো কিন্তু ভালো। এবং পাশাপাশি মিঠুন চক্রবর্তী, জিতেন্দ্র এবং মাধবী এদের মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে ফুটে ওঠে না, সেটা ওভারঅল দেখতে ভালো লাগে। এবং পাশাপাশি আমি এটুকু বলবো অমরেশ পুরী এখানে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করলেও সেই জায়গায় সে ভাই ফাটিয়ে দিয়েছে, তার জায়গায় সে ব্যাপক কাজ করেছে। এবং অবশ্যই শক্তি কাপুরকে বলতে হবে, তার কাজে একটা অন্যতম হাইলাইট কিন্তু এই ছবিটা। তো ওভারঅল আমি বলবো এই সিনেমাটা একটা বেশ অ্যাকশন ধর্মী ছবি। যদি ছবিটা না দেখে থাকেন অবশ্যই আপনারা ছবিটা দেখতে পারেন। সিনেমাটা দেখে থাকলে আপনাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।